শোকে বিপর্যস্ত না হয়ে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সবর প্রদর্শন করতে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জামায়াত সংসদীয় দলের সাবেক নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার সকালে দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। নিহতদের স্বজনেরা অধ্যাপক মুজিবুর রহমানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত ও কান্নায় ভেঙে পড়েন। শোকাভিভূত পরিবারের সদস্যদের শোকে কাতর না হয়ে নিহত স্বজনদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করার জন্য পরামর্শ দেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি ও তার সঙ্গীরা নিহতদের শাহাদাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মৃত্যু পুরোপুরি পূর্ব নির্ধারিত, তা যেভাবেই হোক না কেন আগে পিছে হওয়ার কোনো সুযোগ নেই। তবে স্বজন হারানোর বেদনা সকলকেই ব্যথিত করে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে সবরের নির্দেশ প্রদান করেছেন। একই সাথে সবর ও সালাতের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে বলেছেন। তিনি জানান, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগেই নিহত পরিবার ও আহতদের পাশে থেকে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী আমরা আহতদের চিকিৎসার জন্য অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। দুর্গতদের জন্য যা করা দরকার আমরা সাধ্যের মধ্যে সবকিছুই করব। কেন আসছেন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাজধানীর উত্তরা অঞ্চলে কোনো হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবির সাথে পুরোপুরি একাত্মতা ঘোষণা করছি। অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর জামাত ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মন্ত্রণালয় আছে, ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। সেগুলা যাতে যথাযথভাবে কাজে লাগে এবং সেভাবে কাজ করে। এবং বিদেশে চিকিৎসার জন্য আমরা মনে করি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে সম্ভবত কিছু ডাক্তার এসে গেছে।